আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা আর্টিকেল রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো থাকে সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, চেষ্টা করব এই ক্লাসটার মধ্যে দিয়ে সমস্ত আর্টিকেল রিলেটেড প্রবলেম কভার করে দেওয়ার। ঠিক আছে, তো চলো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো। ফার্স্ট এক্সাম্পল বলছে, তো আর্টিকেল মানে কি কি পড়ে আমাদের মধ্যে? আর্টিকেল পড়ে, আর্টিকেলের মধ্যে আমাদের পড়বে দা পড়বে, এ পড়বে, আর কি পড়বে? অ্যান পড়বে। ঠিক আছে, মানে এ অ্যান আর দা বা দি। ঠিক আছে, তো চলো কি বলছে দেখি। ফার্স্ট এক্সাম্পল বলছে হার সার্ভিসেস, তার যে পরিষেবা বা সেবা, টু দ্য মাসেস মানে জনসাধারণের প্রতি তার যে সেবা বা পরিষেবা, ইন জেনারেল সাধারণভাবে জনসাধারণের প্রতি তার যে সেবা, অ্যান্ড ওমেন ইন পার্টিকুলার এবং বলতে চেয়েছে মহিলাদের প্রতি নির্দিষ্ট করে, পার্টিকুলার ভাবে নির্দিষ্ট করে বলতে গেলে মহিলাদের প্রতি তার যে পরিষেবা, উইল অলওয়েজ বি রিমেম্বার্ড সব সময় মনে রাখা হবে। তাহলে দেখো এখানে কিন্তু নির্দিষ্ট করে, এই যে মহিলাদের কিন্তু নির্দিষ্ট করে বলছে, আর আমরা জানি কি নির্দিষ্ট করে কিছু বললে, নির্দিষ্ট করে যদি কাউকে বা কোনো কিছুকে আমরা নির্দিষ্ট করি তার আগে একটা ডেফিনিট আর্টিকেল কি বসবে? দা বসবে, তাই তো? তাহলে এখানে বাক্যটা একবার পড়ো, হার সার্ভিসেস তার পরিষেবা, টু দ্য মাসেস ইন জেনারেল সাধারণভাবে বলতে গেলে জনসাধারণের প্রতি তার যে সেবা, অ্যান্ড দ্য ওমেন ইন পার্টিকুলার, অ্যান্ড দ্য ওমেন মানে মহিলাদের প্রতি ইন পার্টিকুলার বিশেষ করে, উইল অলওয়েজ বি রিমেম্বার্ড সবসময় মনে রাখা হবে। তাহলে মহিলাদেরকে এখানে পার্টিকুলারাইজ করেছে, সেই কারণে আগে ডেফিনিট আর্টিকেল দা বসবে। ওকে, এবার যাব নেক্সট কোয়েশ্চেন। তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। দেখো দুই দাগ কি বলছে, দেখো দুই দাগ, হ্যাঁ দুই দাগ কি বলছে দেখো। দুই দাগ বলছে গান্ধীজি ওয়াজ এ গ্রেট পলিটিশিয়ান, গান্ধীজি ছিলেন একজন বিখ্যাত রাজনীতিবিদ, অ্যান্ড আ গ্রেট ফিলোসফার এবং একজন মহান বা বিখ্যাত দার্শনিক ছিলেন, একজন বিরাট দার্শনিক ছিলেন, হু ফ্রিড যিনি স্বাধীন করেছিলেন ইন্ডিয়াকে, ভারতবর্ষকে, ফ্রম দ্য ক্লাচ অফ দ্য ব্রিটিশার ব্রিটিশদের যে আর কি কবল, সেই ব্রিটিশদের কবল থেকে, ব্রিটিশদের অধীন থেকে ভারতবর্ষকে তিনি স্বাধীন করেছিলেন। এবার দেখো গান্ধীজি একজনই তো চরিত্র, একজনই ক্যারেক্টার, একজনই ব্যক্তি, একটাই পার্সন গান্ধীজি। তো যখন আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে যদি একজন ব্যক্তিকে বোঝানো হয় তাহলে অ্যান্ড দিয়ে, অ্যান্ডের দুপাশে এদিকে এবং এদিকে যে আমরা সাবজেক্ট বা নাউন রাখবো বা যে দুটো চরিত্রের কথা বলবো অ্যান্ডের এপাশে ওপাশে দুটোর আগেই যদি আমরা এ দিই, দুটোর আগেই যদি এ দিই তাহলে কি হবে? দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হবে। কিন্তু যদি শুধুমাত্র প্রথমটার আগে এ বা প্রথমটার আগে দা দিই তাহলে শুধুমাত্র একজন ব্যক্তিকেই বোঝানো হবে। তো এখানে কি বলেছে একটু পরিষ্কার করে আমরা দেখে নেব। হ্যাঁ কি বলছে দেখো, বলছে যে গান্ধীজি ওয়াজ, তাহলে গান্ধীজি একজন, তাহলে গান্ধীজি ওয়াজ এ, দেখো এ একবার প্রথমটার আগেই দেবো, গান্ধীজি ওয়াজ এ, গান্ধীজি ছিলেন একজন গ্রেট পলিটিশিয়ান, অ্যান্ড এই পরের এটা বাদ দেবো কারণ দুটো ক্যারেক্টার, যে দুটো যে চরিত্র, দুটো চরিত্রের আগেই এ দিলে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয়ে যাবে। যেহেতু গান্ধীজি একজন এবং দুটো চরিত্র একজন ব্যক্তি, সেই ক্ষেত্রে আমরা প্রথমটার আগেই শুধুমাত্র এ দেব। ঠিক আছে, তাহলে কি বলবো? গান্ধীজি ওয়াজ আ গ্রেট পলিটিশিয়ান অ্যান্ড গ্রেট ফিলোসফার, একজন মহান দার্শনিক ছিলেন, হু ফ্রিড ইন্ডিয়া ফ্রম দ্য ক্লাচ অফ দ্য ব্রিটিশার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট তিন দাগের কোয়েশ্চেন কি বলছে দেখো। তিন দাগের কোয়েশ্চেন বলছে ট্যাক্স ইভেডার্স, ট্যাক্স ইভেডার্স মানে কি? ইভেড মানে হচ্ছে অ্যাভয়েড করা, ইভেড মানে AVOID সিনোনিম, অ্যাভয়েড বা স্কেপ ESCAP, স্কেপ মানে পালিয়ে যাওয়া। ঠিক আছে, মানে ট্যাক্স ইভেডার্স মানে যারা ট্যাক্স দেওয়াকে অ্যাভয়েড করে বা ট্যাক্সকে স্কেপ করে, মানে ট্যাক্স দেয় না। ঠিক আছে, তো সেই সমস্ত লোকজনরা কি কি হবে আর কি বলতে চেয়েছে, ট্যাক্স ইভেডার্স শুড বি হেভিলি পানিশড, হেভিলি মানে মারাত্মকভাবে, এই যে যারা ট্যাক্স দেয় না তাদেরকে পানিশ করা উচিত, ফাইন করা উচিত। ঠিক আছে, এবং অ্যাজ যেহেতু দে আর ডুইং, যেমনটা এখানে অ্যাজ বলতে যেহেতু না, যেমনটা দে আর ডুইং ইন্টারন্যাশনালি, মানে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিকভাবে, মানে আমরা দেখতে পারি বাইরের বিভিন্ন দেশগুলোতে ট্যাক্স নিয়ে যে সমস্ত স্ট্রিক্ট রুলসগুলো আছে, ট্যাক্স না দিলে খুব বাজেভাবে শাস্তি দেওয়া হয়, ফাইন করা হয়, ঠিক সেই রকম ভারতবর্ষেও বলতে চেয়েছে আর কি, যারা ট্যাক্স না দেয় তাদেরকে আর কি খুব মারাত্মকভাবে, হেভিভাবে পানিশ বা ফাইন করা
নিশ্চিত। তাহলে দেখো এখানে কিন্তু ট্যাক্স ইভেডার্স যে প্রথমে বলেছে যারা ট্যাক্স দেয় না এরা কিন্তু নির্দিষ্ট, তাহলে যারা ট্যাক্স দেয় না এখানে একটা নির্দিষ্ট করে তাদের ওপরে জোর দিয়েছে। সমস্ত ব্যক্তিদের বলেনি, নির্দিষ্ট একজন ব্যক্তিদের বলেছে। কারা তারা? তারা হচ্ছে যারা ট্যাক্স ইভেডার্স। তাহলে নির্দিষ্ট করলেই আগে আমরা আর্টিকেল বসাবো দা। তাহলে দা ট্যাক্স ইভেডার্স শুড বি হেভিলি ফাইন্ড অ্যাজ, যেমনটা দে আর ডুইং ইন্টারন্যাশনালি। ওকে, এবার যাবো নেক্সট। 4 দাগের কোয়েশ্চেনে কি বলছে দেখো। হ্যাঁ, 4 দাগের কোয়েশ্চেনে বলছে অন মাই রিকোয়েস্ট, আমার অনুরোধে রবি ইন্ট্রোডিউসড মি, রবি পরিচয় করিয়ে দিয়েছিল আমাকে টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সঙ্গে, হু ইজ আ সিঙ্গার, যে হলো একজন। তাহলে দেখো হিজ ফ্রেন্ড বলেছে, কিন্তু ভালো করে খেয়াল করবে, হিজ ফ্রেন্ড কিন্তু একজন বন্ধু, ফ্রেন্ডস বলেনি। তাহলে টু হিজ ফ্রেন্ড, তার বন্ধু একজন। তাহলে যে ব্যক্তিটা, হু মানে হচ্ছে ফ্রেন্ড, তাহলে যে ব্যক্তিটা ইজ এ সিঙ্গার, একজন সিঙ্গার। তাহলে প্রথমটার আগে এ দিয়েছে, কিন্তু ভালো করে খেয়াল করবে, একজন বন্ধু, চরিত্র দুটো তিনটে হতে পারে। তাহলে তার বন্ধুর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল আমার অনুরোধে। হু যে কিনা, যে বন্ধু হয়, ইজ এ সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট। তাহলে দুটো এ আমরা দেব না, প্রথম এটা রাখবো, দ্বিতীয় এটা বাদ দেবো। কারণ দুটো চরিত্রের আগে যদি আমরা এ বা দা দিয়ে ফেলি তাহলে দুটো আলাদা ব্যক্তিকে বোঝাবে, কিন্তু যেহেতু বন্ধু একজন সেহেতু প্রথম চরিত্রের আগে এ দিলে আমাদের হয়ে যাবে। তাহলে কি হবে? অন মাই রিকোয়েস্ট রবি ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড হু ইজ আ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট, এ ছিল একজন গায়ক এবং বিজ্ঞানী। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা একটু দেখে নেব, একদম দেখে নেব। 5 দাগ কি আচ্ছা 5 দাগ কি বলছে একটু দেখবো। 5 দাগ বলছে ইট বিং রেইনি ডে, বলছে এটা একটা বৃষ্টির দিন। দেখো একটা আমরা বাংলা করলেই বুঝতে পারবো এটা বৃষ্টির দিন হওয়ার কারণে, এটা একটা বৃষ্টির দিন হওয়ার কারণে মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষজন, পিপিলের আগে একটা জিনিস মাথায় রাখো, পিপিলের আগে কিন্তু একটা ডেফিনিট আর্টিকেল কিন্তু দা বসে, পিপিলের আগে ডেফিনিট আর্টিকেল দা বসে, ঠিক আছে। সেম ওয়ার্ডের পরে কিন্তু একটা ডেফিনিট আর্টিকেল দা বসে। ওকে, তো বলতে চেয়েছে ইট বিং রেইনি ডে, মানে বলতে চেয়েছে একটা বৃষ্টির দিন হওয়ার কারণে, এটা একটা বৃষ্টির দিন হওয়ার কারণে মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষজন, আউট অন দ্য স্ট্রিট, যারা রাস্তায় বেরিয়েছিল, ওয়্যার ক্যারিং, তারা বহন করছিল, আমব্রেলাস মানে ছাতা বহন করছিল তাদের সাথে, ঠিক আছে। তাহলে বাক্যটা কেমন ছিল একটু ভালো করে দেখে নাও। বাক্যটা এরকম ছিল, দুটো বাক্যকে এটা সিম্পল সেন্টেন্সে করেছে। তো দুটো বাক্য ছিল যে এরকম পাস্ট টেন্সে। প্রথম বাক্য ছিল ইট ওয়াজ এ রেইনি ডে, ইট ওয়াজ আ রেইনি ডে। আগে মুছে দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে। হ্যাঁ, পুরো বাক্যটা এরকম ছিল, ইট ওয়াজ এ রেইনি ডে, RAINY, ইট ওয়াজ আ রেইনি ডে। প্রথম বাক্য এটা ছিল, তাহলে এটা গেল প্রথম বাক্য, ঠিক আছে। আর দ্বিতীয় 2 নম্বর বাক্য কি ছিল, যে মোস্ট অফ দ্য পিপল, পরে যেটা আছে মোস্ট অফ দ্য পিপল ওয়্যার ক্যারিং, হ্যাঁ, তারপর যেমনটা আছে ডট মোস্ট অফ দ্য পিপল ওয়্যার ক্যারিং আমব্রেলাস, ঠিক আছে। তো এই বাক্য দুটোকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করব তখন দেখো নিয়ম কি, এটা নিয়ম হচ্ছে আই লিখেছি, ইট হবে, ইট ওয়াজ আ রেইনি ডে, এটা ছিল একটা বৃষ্টিমুখর দিন, মোস্ট অফ দ্য পিপল ওয়্যার ক্যারিং আমব্রেলাস, ঠিক আছে। এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্স যখন আমরা করব, নিয়ম কি, নিয়ম হচ্ছে পার্টিসিপল দিয়ে সিম্পল করা, ঠিক আছে। তো দেখো আগে বৃষ্টিমুখর দিন ছিল, তারপরেই তো আমরা কি করেছি, তার সেই কারণেই আমরা বেশিরভাগ মানুষজন ছাতি নিয়ে বেরিয়েছিলাম। তাহলে নিয়ম হচ্ছে কি, যে কাজটা আগে হবে সেই বাক্যের যে ভার্ব, সেই ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু এখানে বি ভার্ব আছে, বি ভার্ব থাকলে কি মেন ফর্ম হচ্ছে বি, তার সঙ্গে আইএনজি, যে কাজটা আগে হবে তার ফার্স্ট ফর্মের সঙ্গে, যে কাজটা আগে হবে তার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি দেবো, আইএনজি দিয়ে পুরো লিখে দেবো। এবং সাবজেক্ট যদি সেম হয়, দেখো এখানে সাবজেক্ট ইট, পরের সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দ্য পিপল, সাবজেক্ট সেম হলে প্রথম সাবজেক্টটা বাদ দেবো, দ্বিতীয় সাবজেক্ট রাখবো। আর যদি সাবজেক্ট দুটো ডিফারেন্ট হয়, দুটো আলাদা আলাদা সাবজেক্ট হয়, তাহলে দুটো সাবজেক্টকে রেখে দেবো। তাহলে কি হবে দেখো, তাহলে ইট রাখতে হবে, ইট আমাদেরকে রাখতে হবে। আর ওয়াজের ফার্স্ট ফর্ম হচ্ছে বির সঙ্গে আইএনজি দেবো, বিং হবে, ইট বিং এ রেইনি ডে। তো বাক্যের মধ্যে এ একটা থাকবেই, ঠিক আছে। একটা বৃষ্টিমুখর দিন হয়, ঠিক আছে, শুধু বৃষ্টিমুখর দিন হয় না, এটা একটা বৃষ্টিমুখর দিন হওয়ার কারণে আমরা ছাতি নিয়ে বেরিয়েছিলাম, বা মানুষজন ছাতি নিয়ে বেরিয়েছিল। তো বাক্যটা কি হবে একবার ভালো করে দেখে নাও, বাক্যটা এরকম হবে। তাহলে ইট দিয়ে শুরু করব, ইট, এবার ওয়াজ ছিল, ওয়াজের ফার্স্ট ফর্ম হচ্ছে বি, তার সঙ্গে আইএনজি, ইট বিং, আর ছিল কি এ রেইনি ডে, এটা থাকবেই, এ কম্পালসারিলি থাকবেই বাধ্যতামূলকভাবে, ঠিক আছে। বৃষ্টিমুখর দিন, গরম দিন, ঠান্ডা দিন বললে তোমার এ রাখতেই হবে, এটা একটা ঠান্ডা দিন, এটা একটা খুব গরম দিন, এটা একটা বৃষ্টিমুখর দিন, তো এ তোমাকে কম্পালসারিলি বাধ্যতামূলকভাবে রাখতেই হবে। তাহলে ইট, আবার আই লিখেছিলাম, ইট বিং আ রেইনি ডে,
ইট বিং আ রেইনি ডে, এটা একটা বৃষ্টিমুখর দিন হওয়ার কারণে উই ওয়্যার ক্যারিং, আমি মোস্ট অফ দ্য পিপল লিখছি না, উই ওয়্যার ক্যারিং, CAR একই জিনিস, উই ওয়্যার ক্যারিং আমব্রেলাস, উই ওয়্যার ক্যারিং আমব্রেলাস, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কী হবে, এ আনতেই হবে। আর এই বিষয়গুলো, এই যে সিম্পল সেন্টেন্স করার নিয়ম কি, কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম কি, কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম কি, এই বিষয়গুলো নিয়ে আমরা নতুন করে আলাদাভাবে সুন্দর করে ক্লাস করব, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে। তাহলে এখানে কি বলছে, এখানে হবে হচ্ছে ইট বিং এ রেইনি ডে, এখানে কি হবে, ইট বিং এর পরে ইট বিং এই বিং এর পরে একটা এ আসবে, ইট বিং আ রেইনি ডে। আচ্ছা একবার দেখে নিই মুছে নিয়ে, হ্যাঁ কী হবে দেখো, ইট বিং এখানে এ হবে, এ রেইনি ডে মোস্ট অফ দ্য পিপল আউট অন দ্য স্ট্রিট ওয়্যার ক্যারিং আমব্রেলাস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট 6 দাগ কী বলছে দেখো, নেক্সট 6 দাগ বলছে যে দ্য নিড টু সেট আপ আ গুড লাইব্রেরি, নিড মানে প্রয়োজন, কিসের প্রয়োজন, সেট আপ গড়ে তোলার একটা ভালো গ্রন্থাগার, ইন দ্য লোকালিটিতে, হ্যাঁ হ্যাজ বিন ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল ফর সাম টাইম, বলছে যে এই যে প্রয়োজনটা, যে একটা দ্য নিড টু সেট আপ আ গুড লাইব্রেরি ইন দ্য লোকালিটিতে একটা ভালো লাইব্রেরি গড়ে তোলার যে প্রয়োজনটা, হ্যাজ বিন ইন দ্য মাইন্ডস, মানুষজনের আর কি মানুষজনের মাথায় ছিল ফর সাম টাইম, কিছু সময় ধরে, ঠিক আছে। এবার দেখো একটু আগে বললাম যে পিপল শব্দটা, পিপল মানে মানুষজন, এবং মানুষজন বললেই তার আগে একটা ডেফিনেট আর্টিকেল দা হবে, তো ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল হবে, ঠিক আছে। তাহলে কি হবে, দ্য নিড টু সেট আপ আ গুড লাইব্রেরি ইন দ্য লোকালিটি হ্যাজ বিন ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল ফর সাম টাইম। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে দ্য ইন্টারভিউয়ার, যে পরীক্ষা নেয়, ইন্টারভিউ নেয়, আস্কড মি, তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, ইফ আই নিউ দ্যাট, যে আমি জানতাম কিনা কালিদাস ওয়াজ দ্য গ্রেটার দ্যান এনি আদার পোয়েট, যে কালিদাস অন্য যে কোনো পোয়েটের থেকে বেশি ভালো ছিল, ঠিক আছে। দেখো গ্রেটার মানে কি, কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে ফার্স্ট ফর্ম কি, পজিটিভ ফর্ম কি, পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, যারা আমরা ডিগ্রি করেছি সমস্ত ডিগ্রি নিয়েও ক্লাস আমরা করবো আবার নতুন করে প্রথম থেকে, তো গ্রেট হচ্ছে পজিটিভ ডিগ্রি, ER যোগ করলে সেটাকে বলি আমরা কম্প্যারেটিভ ডিগ্রি, গ্রেটার, GREATER, গ্রেটার কম্প্যারেটিভ, আর সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে গ্রেট পজিটিভ, গ্রেটার কম্পারেটিভ, আর EST থাকলে সুপারলেটিভ। তো কম্পারেটিভ ডিগ্রির আগে কোনো সময় আমাদের দা বসে না, দু ক্ষেত্রে বসে, সেই দু ক্ষেত্রে আমরা পরে আলোচনা করে নেব। তো নর্মালি যখন কম্পারেটিভ ডিগ্রি থাকবে এবং কম্পারেটিভ ডিগ্রির পরে দেন থাকবে, এটা কিন্তু বেশি করে ইম্পর্টেন্ট এবং বেশি করে মাথায় রাখতে হবে, কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রির পরে দেন আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগে কোনো সময় দা বসবে না। ওকে, তাহলে বাক্যটা কি হবে, বলছে দ্য ইন্টারভিউয়ার, হ্যাঁ দ্য ইন্টারভিউয়ার আস্কড মি, ইন্টারভিউয়ার আমাকে জিজ্ঞেস করেছিল, ইফ আই নিউ দ্যাট, আমি জানতাম কিনা কালিদাস ওয়াজ গ্রেটার দেন আছে, কম্পারেটিভ ডিগ্রি আছে, তাহলে দাটা বসবে না, গ্রেটার দ্যান এনি আদার পোয়েট। ওকে, অন্য যে কোনো কবির থেকে কালিদাস বেশি মহান ছিলেন। 8 দাগ কি বলছে দেখো, 8 দাগ বলছে নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে বলছে আঞ্চলিক যে ভাষা, সেই ভাষার যে জ্ঞান, তাহলে নির্দিষ্ট করছে কিন্তু আঞ্চলিক ভাষার জ্ঞান, ইজ নেসেসারি, প্রয়োজনীয়, অবশ্যই প্রয়োজনীয়, বাধ্যতামূলকভাবে প্রয়োজনীয়, ফর ব্যাঙ্ক অফিসারদের জন্য, বিকজ কারণ, দে আর রিকোয়ার্ড, তাদের প্রয়োজন হয়, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হোয়াট দেয়ার কি তাদের কাস্টমার্সরা ওয়ে না, এটা হবে সে বলে, ঠিক আছে। তাহলে এখানে দেখো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষার জ্ঞান, তাহলে জ্ঞান কিসের জ্ঞান, আঞ্চলিক ভাষার জ্ঞান নির্দিষ্ট করেছে, তাহলে নির্দিষ্ট করে কিছু বললে আগে কিন্তু আমাদের আর্টিকেল দা বসবে, তাহলে কি হবে, দ্য নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ফর ব্যাঙ্ক অফিসার্স বিকজ দে আর রিকোয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দেয়ার কাস্টমার্স সে। এবার যাবো 10 দাগ, হ্যাঁ 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে যে, আচ্ছা 9 দাগ দেয়নি, 10 দাগ মাঝে স্কিপ করেছে একটা, তো 10 দাগ কি বলেছে, রমেশ ইজ এ স্টুডেন্ট, রমেশ হলো একজন ছাত্র, হুম যাকে উই অল এক্সপেক্ট, আমরা আশা করি, টু গেট পাবে, মোর দেন 95% মার্কস, যে 95%-এর বেশি, 95% বেশি নাম্বার সে পাবে। এবার দেখো তাহলে এখানে একজন ছাত্রকে বলেনি, কিন্তু ছাত্র কিন্তু নির্দিষ্ট, রমেশই হলো সেই ছাত্রটা, মানে বলতে চেয়েছে রমেশই হলো সেই ছাত্রটা, তাহলে পার্টিকুলারাইজ করেছে, পার্টিকুলারাইজ, ঠিক আছে, পার্টিকুলারাইজ করেছে, ঠিক আছে, মানে নির্দিষ্ট করেছে, তাহলে নির্দিষ্ট করলেই, যাকে আমরা নির্দিষ্ট করলেই তার আগে দা বসবে, তাহলে কি হবে, রমেশ ইজ এ স্টুডেন্ট না, রমেশের মতো তো এরকম স্টুডেন্ট আর নেই, রমেশই হলো সেই ছাত্র, তাহলে নির্দিষ্ট করলে এটা আমাদের কি হবে, এটা দা হবে, কি বলবো, রমেশ ইজ দ্য স্টুডেন্ট, রমেশ হলো সেই ছাত্রটা, হুম যাকে উই অল এক্সপেক্ট
টু গেট মোর দ্যান 95% মার্কস। ওকে, এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। 10 দাগ হয়ে গেল, এবার যাবো হচ্ছে 11 দাগে। 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে রাইটার, 11 দাগ বলছে যে, হ্যাঁ 11 দাগ বলছে রাইটার ইজ নট নেসেসারিলি মানে হচ্ছে বাধ্যতামূলকভাবে। তো রাইটার হয় না বাধ্যতামূলকভাবে অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে আনফেভারেবল FAVOURABLE আনফেভারেবল পজিশন বা আনফেভারেবল প্লেস বলতে পারো, ঠিক আছে, PLACE। তো এখানে কি বলতে চেয়েছে, এই যে অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে ইন অ্যান মানে একটা আনফেভারেবল পজিশনের মধ্যে থাকা, মানে বাজে পরিস্থিতির মধ্যে থাকা বা বাজে কোনো জায়গায় থাকা, ঠিক আছে। তো বলতে চেয়েছে যে রাইটাররা সাধারণত বা একজন রাইটার সাধারণত বাধ্যতামূলকভাবে কোনো বাজে পরিস্থিতির মধ্যে থাকে না, বিকজ কারণ কি, হি রাইটস ইন আ ল্যাঙ্গুয়েজ, সে লেখে এমন একটা ভাষায় আদার দ্যান হিজ মাদার টাং। কারণ আমরা জানি যে লেখকদের লেখার স্টাইলটা একটু অন্যরকম হয়, তাই বলছে তারা যে মাতৃভাষা, তাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষায় তারা লেখে না, তারা মাতৃভাষা ছাড়া অন্যরকম একটা ভাষায় তারা লেখে, সেই কারণে রাইটাররা কখনো একটা বাজে পরিস্থিতির মধ্যে বাজে জায়গায় থাকে না, আনফেভারেবল VOURABLE, ঠিক আছে, আনফেভারেবল পজিশনে তারা থাকে না। ওকে, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু রাইটার নির্দিষ্ট করেছে, তাহলে হয় আমরা দা দেবো বা এ দেবো, এ দিলে শুনতে বেশি ভালো লাগবে। দেখো, এ রাইটার একজন লেখক ইজ নট নেসেসারিলি, একজন লেখক বাধ্যতামূলকভাবে ইজ নট নেসেসারিলি অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, একটা বাজে পরিস্থিতির মধ্যে থাকে না, সমস্যার মধ্যে থাকে না, বিকজ হি রাইটস, সে লেখে ইন আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষাতে আদার দ্যান হিজ মাদার টাং, তার মাতৃভাষা ছাড়া অন্য একটা ভাষাতে সে লেখে, ঠিক আছে। হয় দা রাইটার বা এ রাইটার লিখবো, তো আমার মতে এ দিলে বেশি ভালো হবে, রাইটার ইজ নট নেসেসারিলি, ঠিক আছে, এটা দেওয়াই বেশি ভালো। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 12 দাগ, হ্যাঁ 12 দাগ কি বলছে, হি ইজ, এইবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট 12 দাগ, ঠিক আছে, 12 দাগ ভেরি ইম্পর্টেন্ট, বলছে হি ইজ আ বেটার অফ দ্য টু স্টুডেন্ট। এইবার দেখো, আমি বলেছিলাম কি কম্প্যারেটিভ ডিগ্রি হলে, কম্প্যারেটিভ ডিগ্রি দেখো ER আছে মানে কম্প্যারেটিভ, আর EST থাকলে, ER থাকলে হচ্ছে কম্প্যারেটিভ, আর EST থাকলে সুপারলেটিভ, তাই তো, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, এটা টি লিখে ফেলেছি তো এল হবে, সুপারলেটিভ, তাই তো, সুপারলেটিভ। ওকে, তো EST থাকলে সুপারলেটিভ, ER থাকলে কম্প্যারেটিভ, ঠিক আছে। তো আমরা একটুকে বললাম যে কম্প্যারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে, তাহলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে কখনোই আমাদের দা বসবে না। ওকে, কিন্তু এইবার দেখো, কম্প্যারেটিভ ডিগ্রির পরে যদি দেন থাকে, তাহলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে আমাদের কি বসবে না, দা বসবে না। কিন্তু যদি কম্প্যারেটিভ ডিগ্রির পরে যদি আমাদের অফ বা বিটুইন থাকে, দেনের যে জায়গায়, সেই জায়গায় যদি অফ থাকে বা বিটুইন থাকে, তাহলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে অবশ্যই দা বসবে। তাহলে এই বাক্যটা ভালো করে খেয়াল করো, কি আছে এখানে, দেন নেই, কিন্তু কি বলেছে, হি ইজ আ বেটার, অফ রয়েছে, অফ বা বিটুইন, তাহলে বললাম কম্প্যারেটিভ ডিগ্রির পরে যদি অফ বা বিটুইন থাকে, তাহলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা বসবে, ঠিক আছে। তাহলে এখানে এ আছে, এটা উঠে গিয়ে দা হবে, কি হবে, যে হি ইজ দ্য বেটার অফ দ্য টু স্টুডেন্ট, সে হলো ওই দুটো ছাত্রের মধ্যে বেশি ভালো ছাত্র। ওকে, তাহলে হি ইজ এ বেটার হবে না, হি ইজ দ্য বেটার অফ দ্য টু স্টুডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখতে হবে। এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে আই লিভ অন এ টপ ফ্লোর অফ অ্যান ওল্ড হাউস, একটা পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির যে টপ ফ্লোরটা, সেই টপ ফ্লোরতে আমি বাস করি, ওয়েন দ্য উইন্ড ব্লোজ, যখন বাতাস বয়, অল দ্য উইন্ডোজ র্যাটেল, তখন সমস্ত জানলাগুলো ঝনঝন করে, ঠিক আছে। তো এখানে দেখো, একটা বাড়ির কিন্তু টপ ফ্লোর একটাই হবে, তো একটা বিল্ডিংয়ের টপ ফ্লোর কখনো দুটো বা তিনটে বা চারটে হবে না। যদি টপ ফ্লোর দুটো তিনটে চারটে হতো, লজিক্যালি হতো, তাহলে তুমি একটা টপ ফ্লোর বলতে পারতে, এ টপ ফ্লোর। তাহলে একটা বিল্ডিংয়ের টপ ফ্লোর যেহেতু একটাই হয় নির্দিষ্ট, তাহলে আমরা এ দেবো না, আর্টিকেল দা দেবো, দা, ঠিক আছে। আর্টিকেল কি দেবো, আর্টিকেল দা, যা কিছু একটা আছে নির্দিষ্ট, তাহলে দা। তাহলে আই লিভ অন দা, নির্দিষ্ট করে বলছে আমি টপ ফ্লোরেই থাকি, অন্য কোনো ফ্লোরে থাকি না, তাহলে আই লিভ অন দা টপ ফ্লোর অফ অ্যান ওল্ড হাউস। ওকে, তাহলে এটা দা হবে। এবার যাবো পরের কোয়েশ্চেনে। হ্যাঁ, পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, 14 দাগ,
পরের কোয়েশ্চেন বলছে 14 দাগ কি বলছে দেখো, 14 দাগ বলছে নান অফ দেম, তাদের কেউই, নান অফ দেম তাদের কেউই না। দেখো ভালো করে বোঝো, প্রিপোজিশন অফ, আমরা জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশনের আগে কি আছে নান, দেম কিন্তু সাবজেক্ট নয়, নান অফ দেম, তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে কি সাবজেক্ট নান, মানে কেউই না, কেউই না মানে হচ্ছে একজন, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের ভার্বটাও কিন্তু কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে ওয়্যার দিয়েছে, ওয়্যারটা ওয়্যার হবে না, ওয়্যারটা ওয়াজ হবে, ওয়াজ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তাহলে কি হবে, নান অফ দেম ওয়াজ, একটু মানে ভালো করে দেখে নিই। হ্যাঁ বলছে কি নান অফ দেম, সাবজেক্ট হচ্ছে নান, প্রিপোজিশনের আগেরটা নান, তাহলে নান অফ দেম, এই ওয়্যারটা ভুল আছে এখানে, ওয়্যারটা ওয়াজ হবে, সাবজেক্ট একজন, তাহলে ওয়াজ। বলছে নান অফ দেম ওয়াজ অ্যাওয়ার, তাদের মধ্যে কেউই সচেতন ছিল না, অ্যাওয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অফ বসে, অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ, ঠিক আছে। তো নান অফ দেম ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, এই ঘটনা সম্পর্কে কেউই সচেতন ছিল না, দ্যাট যে দ্য পার্সন ইন দ্য সিভিল ড্রেস, বলছে দ্য পার্সন ওই ব্যক্তিটা, ইন দ্য সিভিল ড্রেস নির্দিষ্ট করে বলছে কিন্তু, ভালো করে খেয়াল করো, দ্য পার্সন ওই নির্দিষ্ট ব্যক্তিটা যে ছিল কিনা সিভিল ড্রেসে, ওয়াজ পুলিশ অফিসার, তাহলে একজন, ওই ব্যক্তিটা যে ছিল কিনা সিভিল ড্রেসে ওয়াজ ছিল এ পুলিশ অফিসার, নির্দিষ্ট করে একজনকে বলেছে, অফিসার্স নেই, অফিসার আছে, তাহলে এ পুলিশ অফিসার হবে, ঠিক আছে। তো আর একবার ভালো করে দেখে নাও, আর একবার পুরো ব্যাপারটা ভালো করে আমরা দেখবো কি বলছে, নান অফ দেম, ওয়্যারটা ওয়াজ হবে, নান অফ দেম ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, কেউই অ্যাওয়ার ছিল না, দ্যাট দ্য পার্সন ওই ব্যক্তিটা ইন দ্য সিভিল ড্রেস ওয়াজ এ পুলিশ অফিসার। ওকে, এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট 25টা কোয়েশ্চেন আমরা করবো এবং 25টা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে চেষ্টা করবো সমস্ত প্রবলেম সলভ করে দেওয়ার আর্টিকেল রিলেটেড। ওকে, এবার কি বলছে দেখো 15 দাগ, 15 দাগ বলছে ইট ইজ ইউনিভার্সালি ট্রু, এটা চিরন্তনভাবে একটা সত্যি কথা, দ্যাট যে অ্যান অনেস্ট একজন সৎ এবং হার্ডওয়ার্কিং ম্যান, একজন কঠোর যে পরিশ্রম করে সেরকম পরিশ্রমী একজন মানুষ এবং একজন সৎ মানুষ, তাহলে দেখো দুটো যে ক্যারেক্টার, একজন সৎ এবং হার্ডওয়ার্কিং, একটাই মানুষ কিন্তু, মানুষ একজনকেই বলেছে, তার চরিত্র হচ্ছে দুটো, তার চরিত্র কটা দুটো, কিন্তু মানুষ যে ব্যক্তি কিন্তু একটাই, তাহলে দুটোর আগেই কিন্তু আমরা এ বা দা দেবো না, প্রথমটার আগেই দেখো অ্যান দিয়েছি, পরেরটার আগে আমাদের এ দেওয়ার আর কোনো দরকার নেই, যে অ্যান অনেস্ট অ্যান্ড এ হার্ডওয়ার্কিং বলতে গেলে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তি বোঝানো হয়ে যাবে, যেহেতু একজনই ব্যক্তি সেহেতু আমরা কি করে বুঝলাম, দেখো ম্যান দিয়েছে, পরে আবার ভার্ব দিয়েছে ইজ, তাই তো, ইজ মানে কি সিঙ্গুলার, তাহলে নাউনটাও আমাদের বা সাবজেক্টটাও সিঙ্গুলার হবে, তাহলে একজন ব্যক্তিকে বলেছে, তাহলে দ্বিতীয়টার আগে এ দেওয়ার দরকার নেই, তাহলে কি হবে, ইট ইজ ইউনিভার্সালি ট্রু, এটা চিরন্তনভাবে সত্য বা সবসময়ের জন্য এটা সত্য, দ্যাট যে অ্যান অনেস্ট একজন সৎ, অ্যান্ড হার্ডওয়ার্কিং ম্যান একজন কঠোর পরিশ্রমী মানুষ, ইজ অলওয়েজ এ হ্যাপি ম্যান সবসময় একজন খুশি বা সুখী মানুষ, একদম সত্যি কথা এটা। এবার যাবো নেক্সট 16 দাগ কি বলছে দেখো, 16 দাগ, হ্যাঁ 16 দাগ আমরা কি বলছে দেখবো, হি টেলিফোনড ফ্রম পাবলিক কল বক্স, বলছে সে টেলিফোন করেছিল থেকে, কিসের থেকে, পাবলিকের একটা কল বক্স থেকে সে কল করেছিল, একটা কিনা আমরা পরে দেখছি, তাহলে সে টেলিফোন করেছিল ফ্রম পাবলিক কল বক্স, একটা জনসাধারণের জন্য একটা কলিং বক্স থাকে, সেই কলিং বক্স থেকে বা কল বক্স থেকে কল করেছিল, সো দ্যাট যাতে দ্য কল উড নট বি ব্যাক, যাতে কলটা আবার ফিরে না আসে, টু হিজ ওন অ্যাড্রেস, তার নিজের অ্যাড্রেসে, ঠিক আছে। তো একটা টেলিফোন বক্স হবে, একটা পাবলিক কল বক্স, সে ফোন করেছিল একটা, তাহলে শুধু পাবলিক কল বক্স নয় একটা, এখানে একটা এ দিয়ে দাও, শুনতে দেখো ভালো লাগবে, হি টেলিফোন সে টেলিফোন করেছিল ফ্রম এ পাবলিক কল বক্স, একটা পাবলিকের কল বক্স থেকে, সো দ্যাট যাতে দ্য কল উড নট বি ব্যাক টু হিজ ওন অ্যাড্রেস। ওকে, তাহলে এ হবে পাবলিক কল বক্সের আগে। এবার যেমন নেক্সট 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ বলছে যে হি রিসিভ করে, সে গ্রহণ করে, টাইমলি সাপোর্ট সঠিক সময় মতো সে সুবিধা পায়, সাপোর্ট পায়, ঠিক আছে, ফ্রম হিজ এল্ডার ব্রাদার তার বড় ভাইয়ের কাছ থেকে, হু হ্যাজ বিন ওয়ার্কিং যে কাজ করছে, অ্যাব্রড বিদেশে বাইরে, ফর দ্য লাস্ট 6 ইয়ার্স শেষ 6 বছর ধরে। আচ্ছা বাক্যটা আরেকবার দেখি, হি রিসিভস টাইমলি সাপোর্ট সে গ্রহণ করে সঠিক সময়ে সাপোর্ট, সময় মতো সাপোর্ট সে পায়, ফ্রম হিজ এল্ডার ব্রাদার তার বড় ভাইয়ের কাছ থেকে, হু হ্যাজ বিন ওয়ার্কিং যে কাজ করছে, অ্যাব্রড বাইরে, ফ্রম দ্য লাস্ট 6 ইয়ার্স, বাক্যের মধ্যে কোনো ভুল নেই, নো ইরর, কোনো আর্টিকেল রিলেটেড ইরর এখানে পেলাম আমরা না, ঠিক আছে। এবার যাবো নেক্সট 18 দাগ, হ্যাঁ 18 দাগ কি বলছে দেখো, 18 দাগ বলছে প্লিজ রিমেম্বার, দয়া করে এটা মনে রেখো, টু পোস্ট দা লেটার, নির্দিষ্ট করে বলছে, দয়া করে মনে রেখো এই লেটারটা পোস্ট করতে, তাহলে লেটার নির্দিষ্ট, তার আগে আমরা দা দেবো, দা লেটার, প্লিজ রিমেম্বার টু পোস্ট দা লেটার টুডে, আজকে এই চিঠিটা পোস্ট করতে মনে রেখো, নির্দিষ্ট করে বলেছে, তাহলে দা। 19 দাগ কি বলছে দেখো, 19 দাগ বলছে আই বিগ্যান টু সাসপেক্ট ট্রাবল,
আই বিগ্যান আমি শুরু করেছিলাম টু সাসপেক্ট সন্দেহ করতে যে সমস্যা আসতে চলেছে। অ্যাজ সুন অ্যাজ যেই না ওয়ান অফ দ্য বয়েজ বালকগুলোর মধ্যে একজন থ্রিউ ছুঁড়ে মেরেছিল এ স্টোন একটা পাথর অ্যাট থ্রিউ এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসে। কোনো কারোর দিকে ছুঁড়ে মারা বললে থ্রিউ শব্দের পরে অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট থ্রিউ অ্যাট, ঠিক আছে। তাহলে অন অফ দ্য বয়েজ থ্রিউ আ স্টোন একটা পাথর ছুঁড়ে মেরেছিল অ্যাট দ্য পুলিশ ম্যান পুলিশ মানুষটার দিকে। বাক্যের মধ্যে কোনো ভুল নেই, নো ইরার, কোনো আর্টিকেল রিলেটেড ভুল নেই। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 20 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 20 দাগ বলছে আই অ্যাম লাইকলি টু। তাহলে লাইকলি টু মানে কিন্তু এই লাইকলি টুর মানে হচ্ছে প্রোব্যাবলি, লাইকলি টুর মানে কিন্তু প্রোব্যাবলি সম্ভবত, ঠিক আছে। তাহলে আই অ্যাম লাইকলি টু কন্ট্যাক্ট আমি সম্ভবত কন্ট্যাক্ট করব যোগাযোগ করব ইউ তোমার সাথে সামটাইম কখনো কোনো এক সময়। সামটাইম মানে কিন্তু কোনো এক সময়, আর সামটাইমস দেখো সামটাইমের সঙ্গে যদি এস না থাকে তাহলে হবে একটাই সময়, নির্দিষ্ট কোনো একটা দিন। আর যদি সামটাইমস হয় সামটাইমস SOMETIMES সামটাইমস যদি এস থাকে তাহলে কিন্তু মাঝে মধ্যেই, তার মানে হবে হচ্ছে মাঝে মধ্যেই। ওকে, যদি থাকে শুধু থাকে তাহলে হবে যে কোনো একটা দিন। লেটস মিট সামটাইম এস বলিনি, মানে কি যে চলো আমরা একদিন দেখা করি। আর লেটস মিট সামটাইমস চলো মাঝে মধ্যেই আমরা দেখা করি। ওকে, তাহলে এখানে কি বলেছে আই এম লাইকলি টু কন্ট্যাক্ট ইউ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কন্ট্যাক্ট করব, যোগাযোগ করব সম্ভবত সামটাইম কোনো এক সময়। দ্য নেক্সট উইক, শুধু এই নেক্সট উইকের আগে দা বসবে না, নেক্সট উইক শুধু নেক্সট উইক বসে, ঠিক আছে। তো নেক্সট মান্থ, নেক্সট উইক, আই উইল গো দেয়ার নেক্সট উইক। এখন দা বলি, আমি যদি বলি বাক্যটা আমি সেখানে যাব নেক্সট সপ্তাহে, তাহলে কি বলবো আই শ্যাল বা আই উইল, যে কোনো একটা, আই শ্যাল গো দেয়ার। কখনো দা বলি, শুধু নেক্সট বলি, শুধু নেক্সট মান্থ MONTH। তাহলে নেক্সটের আগে দা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আই শ্যাল গো দেয়ার নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট উইক, ঠিক আছে, বা নেক্সট ডে এরকম। ওকে, তাহলে নেক্সট এর আগে দাঁটা দেবো না, কি বলবো আই এম লাইকলি টু কন্ট্যাক্ট ইউ সামটাইম নেক্সট উইক টু ডিসকাস উইথ ইউ, তোমার সঙ্গে ডিসকাস করবো। কি ডিসকাস করবো তোমার সঙ্গে? উইথ ইউ ইন ডিটেল, একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরো ব্যাপারগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে 21 দাগ বলছে দো মানে যদিও হি ওয়াজ সে ছিল, যদিও শি ওয়াজ নো রিলেটিং টু মি, যদিও আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আই হেল্পড হিম আমি তাকে সাহায্য করেছিলাম, বাই গিভিং মানি তাকে পয়সা দিয়ে, অ্যান্ড আ প্রফিটেবল অ্যাডভাইস। ভালো করে বুঝে দেখো, বাক্যটা পুরো শেষ পর্যন্ত পড়বে। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো বাক্য তুমি যদি প্রথমে বাক্যটা পড়েই ইরর বা ভুল পেয়ে যাও, প্রথমে পড়েই যদি তুমি ইরর বা ভুল পেয়ে যাও, তাহলেও বলবো সবসময় তো অ্যাডভাইস এটাই দেবো পুরো বাক্যটা কমপ্লিট করার, পড়ে কমপ্লিট করে তারপরে বের করবে ভুল কোথায় আছে, ঠিক আছে। তো দো হি ওয়াজ নট রিলেটিং টু মি মানে বলতে চেয়েছে যে যদিও সে আমার সঙ্গে রিলেটেড ছিল না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আই হেল্পড হিম আমি তাকে সাহায্য করেছিলাম, বাই গিভিং মানি তাকে পয়সা দিয়ে, অ্যান্ড আ প্রফিটেবল অ্যাডভাইস একটা লাভজনক উপদেশ। দেখো উপদেশ, অ্যাডভাইস ওয়ার্ডটা, অ্যাডভাইস কিন্তু আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস গোনা যায় না, আনকাউন্টেবল, তাহলে এর সঙ্গে কখনোই এস যুক্ত হবে না, ঠিক আছে। একটা দুটো তিনটে অ্যাডভাইস হয় না, শুধু অ্যাডভাইস হবে, তাহলে এটা বাদ যাবে। অ্যাডভাইস যেহেতু আনকাউন্টেবল COUNTABLE, আনকাউন্টেবল নাউনের সঙ্গে কখনো এস বা ইএস যুক্ত হয় না, তাহলে এর একটা বা দুটো বা তিনটে অ্যাডভাইস বলার কোনো দরকার পড়ে না, তাহলে আগে এটা দেব না। দো হি ওয়াজ নো রিলেটিং টু মি আই হেল্পড হিম বাই গিভিং মানি অ্যান্ড প্রফিটেবল অ্যাডভাইস। ওকে, শুধু প্রফিটেবল অ্যাডভাইস হবে। নেক্সট কোয়েশ্চেনে 22 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 22 দাগ বলছে ফ্যামিলিজ আর ফরচুনেট এনাফ, বলছে পরিবাররা হয় খুবই সৌভাগ্যপূর্ণ, ফ্যামিলি এনাফ যথেষ্ট সৌভাগ্যপূর্ণ, টু ওন এ হাউস ইন দ্য সিটি, আর কি যে সমস্ত ফ্যামিলিরা সিটিতে শহরে একটা বাড়ি কিনতে পারে তারা খুবই সৌভাগ্যবান, এবং এই সমস্ত পরিবারগুলো আর ভেরি ফিউ, খুব কম যারা শহরে বাড়ি কিনতে পারে, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস ভুল হচ্ছে আমার পড়ে, যেটা মনে হচ্ছে এইখানে একটা দ্যাট হবে, এখানে একটা দ্যাট দিলে পুরো বাক্যটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কারণ একটু গন্ডগোল হচ্ছে, কারণ এখানে আর দিয়েছে মেন সাবজেক্ট কোনটা বুঝতে পারছি না, তাই তো, মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। দুটো ভার্ব দিলে তো দুটো ভার্বে দুটো সাবজেক্ট লাগবে,
তো ব্যাপারটা দেখো এবার পুরো কমপ্লিট। ফ্যামিলি মানে দেখো ফ্যামিলি কিন্তু পরিবারে কি থাকে, পরিবারে মানুষজন, PEOPLE পিপল, মানুষজন থাকলে আমরা রিলেটিভ যে প্রোনাউন বা কনজাংশন হিসেবে কি নিই, হু নিই। কিন্তু মাথায় রাখবে ফ্যামিলি তো মানুষজনদের নিয়েই তৈরি হয়, তাহলে ফ্যামিলিটাকে আমরা থিং ধরবো, থিং জিনিস, THING, আর থিং হলে আমাদের রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে, ঠিক আছে। মানুষ হলে হু বসবে, ফ্যামিলির মধ্যে মানুষ থাকে কিন্তু ফ্যামিলি একটা কনস্টিটিউশন বা একটা ইনস্টিটিউশন, ঠিক আছে। একটা ফ্যামিলি হচ্ছে একটা বলতে পারো একটা বিল্ডিংয়ের মতো, 4-5 জন মানুষ নিয়ে একটা ফ্যামিলি তৈরি হচ্ছে, তো ফ্যামিলি ওয়ার্ডটাকে আমরা কিন্তু থিং ধরবো। তাহলে ফ্যামিলিজ, তারপরে আমরা হু দেবো না, দ্যাট দেবো। ফ্যামিলিজ দ্যাট আর যে সমস্ত পরিবারেরা ফরচুনেট এনাফ টু ওন এ বিল্ডিং ইন দ্য সিটিতে যারা বাড়ি কিনতে পারে, আর তারা হলো, এইবার দেখো ফ্যামিলিজের ভার্ব হচ্ছে আর, তারা হলো ভেরি ফিউ, আর দ্যাটের ভার্ব হচ্ছে আর ফ্যামিলিজের ভার্ব হচ্ছে এই পরের আর। দ্যাটের ভার্ব হচ্ছে এই প্রথম আটটা, আর ফ্যামিলিজের ভার্ব হচ্ছে পরের আটটা, ঠিক আছে। এবার বাক্যটা পুরো কমপ্লিট, আর একবার ভালো করে মুছে দিয়ে আমরা দেখবো কি বলছে। দেখো বলছে ফ্যামিলিজ, এখানে দেবো দ্যাট, ফ্যামিলিজ পরিবাররা, দ্যাট মানে যে পরিবাররা, আর ফরচুনেট এনাফ যথেষ্ট সৌভাগ্যবান, টু ওন এ হাউস ইন দ্য সিটি শহরে যারা বাড়ি কিনতে পারে, সেই পরিবাররা কি আর হয়, তাহলে এই ফ্যামিলিজের ভার্ব হচ্ছে আর, হয় ভেরি ফিউ খুব কম, মানে একেবারে নেই বললেই চলে। ওকে, এবার যাবো নেক্সট। এখানে ভুল কোথায় আছে, ভুলটা হচ্ছে ফ্যামিলি যেহেতু নির্দিষ্ট, আমরা তো ভুলই ধরলাম না, ভুল। ফ্যামিলি যেহেতু নির্দিষ্ট করে বলেছে, নির্দিষ্ট কয়েকটি ফ্যামিলিকে বলেছে, তাহলে দা ফ্যামিলিজ হবে, ঠিক আছে। নির্দিষ্ট করে দা বসবে, নির্দিষ্ট করছে ফ্যামিলির ওপরে জোর দিচ্ছে, তাহলে দা হবে। দ্য ফ্যামিলিজ দ্যাট আর ফরচুনেট এনাফ টু ওন এ হাউস ইন দ্য সিটি আর ভেরি ফিউ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাবো। 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে যে, 23 দাগ বলছে কি, 23 দাগ বলছে যে, হ্যাঁ, তাই তো বলছে শান্তা ইজ আ স্টুডেন্ট, শান্তাই হলো একজন ছাত্র, হুম উই অল এক্সপেক্ট, যে আমরা আশা করছি, এর সঙ্গে কিন্তু এই হুমের কোনো সম্পর্ক নেই, বলছে আমরা আশা করছি যে উইল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস। যে হুম মানে তো যাকে বা যাদেরকে, হুম মানে হচ্ছে যাকে বা যাদেরকে, হুম মানে হচ্ছে যাকে বা যাদেরকে, তাহলে এখানে যাকে বা যাদেরকে বোঝাচ্ছে না, ভালো করে বুঝে দেখো। শান্তা ইজ আ স্টুডেন্ট, শান্তাই হলো একজন ছাত্র, তাহলে এখানে নির্দিষ্ট করে বলেছে এ দেবো না, আমরা দা দেবো। শান্তাই হলো সেই ছাত্রটা, শান্তা ইজ দ্য স্টুডেন্ট, শান্তাই হলো সেই ছাত্রটা, হু দু জায়গায় ভুল, এখানে হুমটা কি হবে, হুমটা হু হবে, যে যাকে বলছে না। শান্তাই ইজ দ্য স্টুডেন্ট, শান্তাই হলো সেই ছাত্রটা, হু যে উই অল এক্সপেক্ট আমরা আশা করছি যে উইল স্ট্যান্ড দাঁড়াবে ফার্স্ট ইন দ্য ক্লাস, ক্লাসে ফার্স্ট হবে, ঠিক আছে। তো হুমটা হু হবে আর এটা দা হবে, যেহেতু নির্দিষ্ট করেছে। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 24 দাগ। 24 দাগ কি বলছে দেখো, বলছে ইন আওয়ার ওপিনিয়ন, আমাদের মতে, দ্য ভেনু মানে হচ্ছে জায়গাটা, ইজ টু স্মল অনেক ছোট, টু অ্যাকোমোডেট যেই জায়গাটা খাপ খাওয়ানোর মতন, খুবই ছোট পক্ষে, সাচ দ্য লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস, সাচের পরে দা হয় না, সাচ এ নাম্বার অফ হয়, সাচ এ নাম্বার অফ, সাচ মানে এইরকম একদল ক্যান্ডিডেট প্রতিযোগীদের পক্ষে এক জায়গায় রাখার জন্যে এই যে ভেনুটা, এই জায়গাটা, পজিশনটা খুবই ছোট হয়ে গেছে। তাহলে ইন আওয়ার ওপিনিয়ন দ্য ভেনু ইজ টু স্মল টু অ্যাকোমোডেট, কোনো জায়গায় যদি টু সঙ্গে টু, প্রথমটা টু পরেরটা টু থাকে, তার মানে কিন্তু নেগেটিভ, না বোধক, নট আসবে, ঠিক আছে। তো টু থাকলে আমরা জানি সো দ্যাট দে কমপ্লেক্স করতে হয়, যখন কমপ্লেক্স করবো তখন দেখবো। তো এখানে কি বলতে চেয়েছে, ইন আওয়ার ওপিনিয়ন আমাদের মতে, দ্য ভেনু এই জায়গাটা ইজ টু স্মল টু অ্যাকোমোডেট, এতটাই ছোট যে এটা অ্যাকোমোডেট করতে পারবে না, খাপ খাওয়াতে পারবে না, মিনিং এটাই। সাচ এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস, কাদের খাপ খাওয়াতে পারবে না, সাচ এ, সাচের পরে দাটা উঠে গিয়ে এ বসবে, সাচ এ এইরকম একটা লার্জ বড় আকারের বড় সংখ্যার যে প্রতিযোগী তাদেরকে খাপ খাওয়াতে পারবে না এই জায়গা। ওকে, তাহলে সাচ এ হবে। এবার যাবো নেক্সট, আজকে লাস্ট এক্সাম্পলে যাবো। লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, 25 দাগ। 25 দাগ বলছে শি হ্যাজ স্টার্টেড মেনি নিউ ইনিশিয়েটিভস, বলছে সে শুরু করেছে অনেক নতুন পদক্ষেপ, ইনিশিয়েটিভ মানে পদক্ষেপ, টু হেল্প সাহায্য করতে, আন্ডার প্রিভিলেজড মানে কি, আন্ডার প্রিভিলেজড মানে হচ্ছে দারিদ্র, ঠিক আছে, অবহেলিত বললে সব থেকে ভালো হবে। আন্ডার প্রিভিলেজড মানে হচ্ছে অবহেলিত, বলছে অনেক অবহেলিত ছাত্রদেরকে গেট অ্যান এডুকেশন, একটা শিক্ষা যাতে তারা পায়, সেই জন্যে সে অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে। তাহলে কি বলছে আর একবার পড়বো, শি হ্যাজ স্টার্টেড মেনি নিউ ইনিশিয়েটিভ, সে শুরু করেছে অনেক নতুন পদক্ষেপ, টু হেল্প
আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস, দেখো আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস কিন্তু এখানে নির্দিষ্ট করেছে সবাইকে, সমস্ত ছাত্রদেরকে কিন্তু সে সাহায্য করছে না, শুধুমাত্র আন্ডার প্রিভিলেজ যারা অবহেলিত, তাহলে দা বসবে আগে, দা আন্ডার প্রিভিলেজ, তাহলে টু হেল্প দা এইখানটাতে দা বসবে, টু হেল্প দা আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টস গেট অ্যান এডুকেশন। হেল্পের পরে ভার্ব আসলে আগে কিন্তু টু হয় না, এখানে হিসাব মতো টু দেওয়ার কথা, টু হেল্প আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস টু গেট অ্যান এডুকেশন, কিন্তু টু হয় না, হেল্পের পরে অন্য কোনো ভার্ব আসলে টু হয় না। তো বাক্যটা আরেকবার দেখে নাও, শি হ্যাজ স্টার্টেড, সে শুরু করেছে, মেনি নিউ ইনিশিয়েটিভস, অনেক নতুন নতুন পদক্ষেপ, টু হেল্প দা বসবে, টু হেল্প দা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টস গেট অ্যান এডুকেশন, যাতে তারা একটা শিক্ষা পায় সেই কারণে নতুন পদক্ষেপ নিয়েছে। ওকে, তো আশা করি আর্টিকেল নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, যদিও কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ।